এই স্বৈরাচারের লোকজন যদি বিভিন্ন জায়গায় সরকারের থাকে তাহলে তো তাদের মাধ্যমে শেখ হাসিনার সংস্কার বাস্তবায়ন ছাড়া এই সরকারের সংস্কার বাস্তবায়ন হবে না। সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আমাদের কারো কোনো রকম দ্বিমত নাই। উনি যাতে ওনার প্রতিশ্রুতিতে ঠিক থাকেন এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন। সংস্কারের ব্যাপারে আমরা এই সরকারের সাথে একমত। সংস্কার যেই সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে হবে, সকল রাজনৈতিক দল যেই প্রস্তাবগুলোকে সমর্থন দিবে সেই প্রস্তাবগুলো একটা চার্টার আকারে প্রকাশ করার ব্যাপারে বিএনপিরও দ্বিমত নাই এবং আমাদেরও কোনো দ্বিমত নাই। আর যেই মৌলিক বিষয়গুলো এই সংস্কার কমিটি বা সরকারের পরিবর্তন করা সম্ভব নয়, যেমন সাংবিধানিক সংস্কার, এই সাংবিধানিক সংস্কার পরবর্তী পার্লামেন্ট ইলেকশনের পরে সেই সংস্কারগুলো করতে হবে। আর কিছু কিছু বিষয় আছে সেইগুলো একটা অর্ডারের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। তো আমরা আমাদের পক্ষ থেকে এই কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি যেই বিষয়গুলোতে সংস্কার করার ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি এবং যেই বিষয়গুলোতে আমরা সংস্কার করার প্রস্তাব দিয়েছি এবং বিএনপিও অনেক প্রস্তাব দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও অনেকগুলো সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন। এই সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আমাদের কারো কোনো রকম দ্বিমত নাই এবং আজকে 9 মাস হয়ে গেছে। কিছু কিছু সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই তাদের বাস্তবায়ন করা উচিত ছিল বলে আমরা মনে করি। তাদের সফলতার জন্য আমাদের যিনি দলের প্রধান কর্নেল অলি আহমেদ সাহেব সুনির্দিষ্ট কিছু প্রস্তাব এই সরকারকে দিয়েছিল। এই প্রস্তাবগুলোর মধ্যে যারা স্বৈরাচারের দোসর ছিল, আজকে একদম এই উপজেলা থানা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, সচিবালয় পর্যন্ত ওই স্বৈরাচারের দোসরদেরকে নিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব হবে না। আজকেও এক পত্রিকায় দেখলাম এক স্বৈরাচারের দোসর জনপ্রশাসনেও আবার তাকে মুখপত্র হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই স্বৈরাচারের লোকজন যদি বিভিন্ন জায়গায় সরকারের থাকে তাহলে তো তাদের মাধ্যমে শেখ হাসিনার সংস্কার বাস্তবায়ন ছাড়া এই সরকারের সংস্কার বাস্তবায়ন হবে না। এই সরকারকে আমরা অনুরোধ করছি যে এই লোকগুলোকে চিহ্নিত করে অনুগ্রহপূর্বক সংস্কার বাস্তবায়ন তথা আপনাদের প্রতিটা পদক্ষেপ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কিছু স্বৈরাচারের দোষরদেরকে বাদ দিয়ে আপনারা নতুনভাবে ব্যবস্থা গ্রহণ করেন। আর দ্বিতীয়ত যেই ক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই ক্ষেত্রগুলো বাস্তবায়ন করে অনতিবিলম্বে ডিসেম্বরের মধ্যে, জনাব প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। অবশ্য তিনি একবার বলেন আর একবার কথার পরিবর্তন করেন। উনি অত্যন্ত সম্মানিত মানুষ, ওনাকে আমরা ছোট করে কিছু বলতে চাই না। উনি যাতে ওনার প্রতিশ্রুতিতে ঠিক থাকেন এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। কারণ এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, এরা আমি মনে করি মে-জুন মাসের মধ্যে তারা একটা চার্টার তৈরি করতে পারবে এবং এটার পরে যদি আমরা সকলেই ঐক্যমতে পৌঁছি তাহলে মে মাসের পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা তো তাদের কোনো অসুবিধা নাই।